আলহামদুলিল্লাহ ভাই, এই যে আল্লাহ রাসূল যখন মক্কা মদিনা যুদ্ধ ছিল কাফেরদের সাথে, তখন কিন্তু উনি শিফটি ভাগ করে দিতেন সাহাবীদের আজমাইনদের মধ্যে। আল্লাহ রাসূল তার সাহাবীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতেন। তা আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি, আমাদের খাঁটি মুসলমান জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র সন্তান তারেক রহমান সুদূর লন্ডন থাকলেও তার কলিজাটা এই বাংলাদেশের ভিতরে পড়ে রয়েছে, তার মনটা বাংলাদেশের মধ্যে পড়ে রয়েছে। উনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কাজে তোমরা, আমরা জাতীয়তাবাদী দল আছি, ফ্যাসিবাদের সাথে নো আপোষ। আমি মনে করি মহানায়ক হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী মহানায়ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিকজ তিনি শেখ হাসিনাকে পর্যন্ত বাকশালের পরে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং তারই আমার সকালবেলা দায়িত্ব পড়ছে। সম্মানিত বিশ্ববাসী, আমার বিএনপির ভাইরা, মা বোনেরা, দলীয় নেতাকর্মীরা তারা সারা রাত দায়িত্ব পালন করছিল। সকালবেলা আমার শিফটি পড়ছে, দায়িত্ব পড়ছে এই 7 সকালে এই 32-এ এসে, যাতে করে ওই যে জেডাই খান পান্না উনি যাতে করে একটা আইনের দোহাই দিয়ে এখানে আসে যে আমাদেরও অধিকার আছে। আরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন পদক কারিয়ে নিয়েছিল তখন তোমার আইন কোথায় ছিল? ফজু পাগলারে বলি, তুমি বিএনপির মধ্যে থাইকে খোঁচাখুচি করো না। শহীদ রাষ্ট্রপতিরা যখন ম্যাডামের বাড়ি ভাঙছিল, শহীদ রাষ্ট্রপতির কবর নিয়ে আরেকখানে ফেলাবে, তার বিধবা স্ত্রীর বাড়িঘর ভাঙছিল, তখন তোমার মুখ কোথায় ছিল? ফাজলিমি করবে না, বিএনপির মধ্যে থাইকে আওয়ামী লীগের দালালি করলে থাপড়ায় তোপড়ায় দাঁত ফেলাই দেবো। আর একটা কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে, আমি সকালবেলা দায়িত্ব পড়ছে এখানে জেডাই খান পান্নাকে আমি প্রশ্ন করবো, উনি যদি, আমি ভিতরে কেন যাবো ম্যা? আই হ্যাভ নো ওয়ার্ক ইনসাইড। আমি কেন ভিতরে যাব? আমি কেন যাব? আমার কোনো দায়িত্ব নাই। আমার দায়িত্ব হলো বাহিরে। জেডাই খান পান্না এবং আওয়ামী লীগের কোনো দোসরেরা এখানে যদি ছদ্মবেশে, সে হুজুর বেশে আসে, অনেক আওয়ামী লীগ আছে হুজুরের মতো দেখা যায়, আরে ডাইরেক্ট হুজুর, হ্যাঁ আমার মতো হুজুর, এরকম আওয়ামী লীগ যারা আসে তাদেরকে আমি চিনে রাখবো, তাদেরকে ধরে আইনে দিয়ে দিব। আপনাকে তো দেখলাম ভাই প্রশ্ন করবেন না, বিশেষ করে বড় সাংবাদিক যারা, তারা প্রশ্ন করার অনুমতি আছে, আর যারা এমনি ছোট সাংবাদিক তারা প্রশ্ন করেন না, তারা এমনি নেন। আচ্ছা, একটা বিষয় জানার ছিল যে আপনার আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং কিছু ভিডিও দেখেছেন, ওইটা কাটিয়ে ওই আপনারা বানেন নাই, কোনো সাংবাদিক বানাই নাই। আওয়ামী লীগের কিছু কাটসাট করা লোক আছে, এই যে আমি ভিডিও নিয়ে এসছি, ওই আমি বলছি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় চালাইয়া দেখাই পারবো। আমি মুসলমান, অনেকে বলে আপনি আওয়ামী লীগ করেন, আমি অনেকে বলবে, অনেকের মুখ তো থাকবেই, অনেকে বলতে পারে, সেটা আমার আসে যায় না। আমি কি করি জনগণ জানে, আমি জানি, আমার আল্লাহ জানে। আমার ডিউটি এখন থেকে আমি 11টা পর্যন্ত ডিউটি করব। এই ডিউটিতে আমার আল্লাহ সব দিবে, যেমন সব 32-এ একটা করে বাড়ি দিলে 10টা করে নেকি হইতো, এখানে প্রত্যেকটা মিনিটে মিনিটে আল্লাহ আমার আমল নামায় চাইলে নেকি দিতে পারে। নেকি দিতে কি পারে, কারণ নেকি দিবে, এটা আমি চ্যালেঞ্জ করব না। কিন্তু 99%, 99.5% গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে আমরা যে দিন রক্ষার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দায়িত্ব পালন করতেছি, হাদিস কোরআন অনুযায়ী নেকি এতে হবেই, এটা আমার ধারণা। ভিতরে যাওয়ার ইচ্ছা আছে? ভিতরে যাওয়ার আজকে কোনো ইচ্ছে নাই। আমি কেন ভিতরে যাব? আমার দায়িত্ব হলো জেডাই খান পান্না বা আওয়ামী লীগের বড় কেউ আসলে, এমনকি ভুয়া 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 মুক্তিযোদ্ধা বলবো, ওই যে কি জন্য কাদের সিদ্দিকী হলো ভুয়া, ও ভুয়া এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিছে, তার পদক কারিয়ে নাই, আর এই কাদের সিদ্দিকী বইয়া বইয়া আঙ্গুল ছয়। হ্যাঁ, তাহলে এই কাদের সিদ্দিকী ওই লোক যে শেখ হাসিনাতে বাড়ি নিয়ে এই মুক্তিযোদ্ধা বেঁচে খাইছে, সুতরাং তাকে